আপনি কি কখনো ভেবেছেন আমার গলার স্কেল আসলে কোনটা? কেউ বলছেন সিতে গান করুন, কেউ বলছেন সি শার্পে গান করুন, কেউ বলছেন এ শার্পে গান করলে বেশি ভালো হবে, আবার কেউ বলছেন মেয়েদের স্কেল আলাদা, ছেলেদের স্কেল আলাদা। কিন্তু আসল প্রশ্ন হলো আপনার নিজের গলার জন্য কমফোর্টেবল স্কেল কোনটি? কারণ স্কেল ভুল হলে কি হয় জানেন? হাই নোটে গলা চেপে যায়, লো নোট ঠিকমতো বের হয় না, গান গাইতে খুব পরিশ্রম হয়, এমনকি আপনার সুন্দর গলাটাও খারাপ শোনাতে পারে। আজ আমি খুব সহজভাবে দেখাবো মাত্র কয়েকটি স্টেপে নিজের কমফোর্টেবল সিঙ্গিং স্কেল কিভাবে খুঁজে বের করবেন। প্রথমে বুঝবো সিঙ্গিং স্কেল কি। ক্লাস শুরু করবার আগে আপনাদের সবাইকে অনুরোধ করব, আপনারা যেখান থেকে এই ভিডিওটি দেখছেন কমেন্টে লিখতে ভুলবেন না কোথা থেকে আপনারা এই ভিডিওটি দেখছেন। নাম্বার 1, সিঙ্গিং স্কেল কি? একদম সহজ করে বলছি, যে পিচ বা কিকে কেন্দ্র করে আপনি কোনো গান আরামদায়কভাবে গাইতে পারেন সেটি সেই গানের জন্য আপনার কমফোর্টেবল স্কেল বা কি বা পিচ। কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয়, আমার স্কেল, যেমন মেল লার্নার তারা যদি মনে করেন আমার স্কেল সবসময় সি শার্প, এভাবে ভাববেন না। কিংবা ফিমেল লার্নার আপনি ভাবছেন আপনার স্কেল এ শার্প, এভাবে ভাববেন না। একজন সিঙ্গারের একটি ভোকাল রেঞ্জ থাকে, আমরা বিভিন্ন স্কেলে গাইতে পারি, কিন্তু আমাদের রেঞ্জ একটাই। প্রত্যেক মানুষের গাইবার জন্য একটা নির্দিষ্ট রেঞ্জ তার গলায় তৈরি করতে হয়। একই মানুষ একটি গান সি শার্পে আরাম করে গাইতে পারেন, কিন্তু অন্য একটি গান যদি অনেক বেশি হাই নোটে যায় তাহলে সেটি সিতে নামিয়ে গাইতে বেশি কমফোর্টেবল হতে পারে। ঠিক একইভাবে কোনো ফিমেল সিঙ্গার সে এ শার্পে খুব আরামভাবে গাইতে পারেন। কখনো কোনো একটি গান বেশি হাই নোটে গেলে তখন সেটিকে হয়তো এতে নামিয়ে তাকে গাইলে বেশি কমফোর্টেবল ফিল করবেন। অর্থাৎ স্কেল নির্বাচন করতে হবে আপনার ভয়েস রেঞ্জ প্লাস গানের রেঞ্জ দুটো দেখে। তার মানে আপনার স্কেল পরিবর্তন হতে পারে, কিন্তু আপনার গলায় ভয়েস রেঞ্জ একটা নির্দিষ্ট আছে। সেই রেঞ্জের ওপরে ভিত্তি করে বা যে গানটা গাইছেন সেই গানের রেঞ্জ আর আপনার ভয়েস রেঞ্জকে ব্যালেন্স করে আপনাকে স্কেল নির্ধারিত করতে হবে। নাম্বার 2, ভুল স্কেলের লক্ষণ কি? আপনি কিভাবে বুঝবেন যে স্কেল আপনার জন্য ঠিক নয়? খুব সহজ, যদি গান গাইতে গিয়ে হাই নোটে চিৎকার করতে হয়, গলা শক্ত হয়ে যায়, ঘাড়ের শিরা টান পড়ে, লো নোটে আওয়াজ হারিয়ে যায়, বারবার শ্বাস কম পড়ে, অথবা গান শেষ করতে করতে গলা ক্লান্ত হয়ে যায়, তাহলে স্কেল পরীক্ষা করা দরকার। মনে রাখবেন, সঠিক স্কেলে ভয়েসকে ফোর্স করতে হয় না। পয়েন্ট 3, এবার নিজের কমফোর্টেবল সা খুঁজুন। এবারে হারমোনিয়াম কিংবা কিবোর্ড অথবা কোনো তানপুরা অ্যাপ আপনি নিলেন। কথা বলার মতো স্বাভাবিক গলায় যখন আমরা কথা বলি তখন আমরা নর্মাল কথা বলি, সেখানে আমরা চিৎকার করে গলার উপরে চাপ সৃষ্টি করে তো কথা বলি না। তাই নর্মাল কথা, যেটা স্বাভাবিক আওয়াজ, কথা বলার মতো স্বাভাবিক গলায় সা লাগান। সাটাকে বলুন, খুব নিচেও নয় আবার খুব ওপরেও নয়, সা। যে পিচে কোনো চাপ ছাড়া পরিষ্কারভাবে সা ধরে রাখতে পারছেন সেটিকে স্টার্টিং রেফারেন্স হিসাবে নিন। তারপর পাশের নোটগুলোও পরীক্ষা করুন। যেমন মনে করুন ফিমেলের ক্ষেত্রে যদি আপনি জি শার্পে গাইছেন তাহলে আপনি এ বা এ শার্প কিংবা বি ফ্ল্যাট পর্যন্ত আওয়াজ লাগিয়ে ট্রাই করতে পারেন। যারা মেল মেম্বার সেক্ষেত্রে সি, সি শার্প, ডি বা ডি শার্প, এই পাশের নোটগুলোতেও সুর লাগিয়ে চেষ্টা করুন। একটি একটি করে চেষ্টা করুন, যেটিতে আপনার গলা সবচেয়ে ন্যাচারাল এবং রিল্যাক্সড মনে হচ্ছে সেটি নোট করে রাখুন। পয়েন্ট 4, শুধু সা গাইলেই স্কেল ঠিক হবে না, এটাও বুঝতে হবে। এটাই অনেক বিগিনারের বড় ভুল। শুধু সা কমফোর্টেবল হলেই হবে না, কারণ আপনাকে স্কেল
আপনাকে গলায় একটা রেঞ্জ ডেভেলপ করতে হবে। তাই সা গাইবার পরে এবারে আপনাকে গাইতে হবে সা রে গা মা পা ধা নি সা। সা থেকে হায়ার অক্টিভ সা পর্যন্ত যান, আবার সা নি ধা পা মা গা রে সা, ফিরে আসুন। দেখুন ওপরের সাতে যেতে গিয়ে গলা চাপছে কিনা। ঠিক একইভাবে যখন আপনি অবরোহতে সা নি ধা পা মা গা রে সা ফিরে আসছেন, তখন আপনি নিচের লোয়ার অক্টিভেও একটু নেমে যান। সা নি ধা পা মতলব মন্দ্র সপ্তকে নি ধা পা এগুলোতেও নামবার চেষ্টা করুন। লক্ষ্য করুন যে লো পিচ, মিডল পিচ এবং হাই পিচ তিনটি অংশেই গলা যতটা সম্ভব ন্যাচারাল থাকতে হবে। মানে আপনি যখন ওপরে সা লাগাচ্ছেন তখনও যেন আপনাকে জোর করে না আওয়াজে পৌঁছতে হয়, ন্যাচারাল সাউন্ড থাকে। আবার যখন আপনি মন্দ্র সপ্তক নিচে নামছেন নি ধা পা, সেখানেও যেন আপনার গলার আওয়াজ একদম বন্ধ হয়ে যাচ্ছে এমন না হয়, যে আপনি ন্যাচারাল আওয়াজে নিচে নামতে পারছেন বা ওপরে উঠতে পারছেন। চলে আসবো পয়েন্ট 5। এবার একটি পরিচিত গান দিয়ে টেস্ট করুন। এবার এমন একটি গান নিন যেটি আপনি খুব ভালো জানেন। প্রথমে আপনার মনে হওয়া স্কেলে গান, ধরা যাক সি শার্প। এবার নিজেকে 3টি প্রশ্ন করুন। নিচের নোট পরিষ্কার আসছে, ওপরের নোটে ফোর্স করতে হচ্ছে, পুরো গান গাওয়ার পর গলা কমফোর্টেবল আছে। যদি হাই নোটে চাপ লাগে স্কেল একটু নিচে নামিয়ে পরীক্ষা করুন, একটা স্কেল নিচে নেমে আসুন। আর যদি লো নোটস একেবারেই বসছে না, স্কেল একটু ওপরে নিয়ে পরীক্ষা করুন। এইভাবেই ট্রায়াল করে আপনার জন্য আপনি নিজেই সেই গানের কমফোর্টেবল কি খুঁজে পাবেন বা কমফোর্টেবল স্কেল খুঁজে পাবেন। যারা ফিমেল সিঙ্গার তাদের জন্যও প্রযোজ্য এই একই জিনিস। যদি আপনারা এ শার্পে গাইছেন তাহলে আপনার পরিচিত স্কেলেই প্রথমে গিয়ে দেখুন ঠিক এই ফিলিংগুলো যদি হচ্ছে, যে প্রশ্ন করুন ঠিক এই 3টে। যদি তার আনসার হাই নোটে চাপ আসছে আর নিচের দিকে নামতে গেলে আপনার একদম গলায় বসছে না, সেই ক্ষেত্রে আপনাকে আর একটা স্কেল বাড়িয়ে চেক করতে হবে। কারাওকে সিঙ্গারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানেই অনেক কারাওকে সিঙ্গার ভুল করেন। ইউটিউব থেকে কারাওকে ট্র্যাক পেলেন এবং সেই অরিজিনাল কিতেই গান শুরু করে দিলেন, কিন্তু অরিজিনাল সিঙ্গারের ভোকাল রেঞ্জ আর আপনার ভোকাল রেঞ্জ এক নাও হতে পারে। তাই অরিজিনাল কিতে গাইতেই হবে এমন কোনো নিয়ম নেই। যদি ট্র্যাক আপনার গলার তুলনায় বেশি হাই হয় তাহলে স্কেলকে নিচে নামান, আর যদি খুব নিচু হয় তাহলে স্কেলকে উপরে তুলুন। মনে রাখবেন কারাওকেতে আপনার ভয়েসের সঙ্গে মানানসই করুন, ভয়েসকে কারাওকের সঙ্গে জোর করে মানাবেন না। বুঝতে পারলাম। চলে আসবো পয়েন্ট 7। মেল স্কেল আর ফিমেল স্কেল কি ফিক্সড? এখানেও একটা কনফিউশন আছে। অনেকে বলেন মেল হলে এই স্কেল, ফিমেল হলে ওই স্কেল। এটা কোনো অ্যাবসোলুট রুল নয়। প্রত্যেক মানুষের ভয়েস টেক্সচার, কমফোর্টেবল পিচ, ভোকাল রেঞ্জ, ট্রেনিং আলাদা। তাই অন্য সিঙ্গারের স্কেল কপি করবেন না, নিজের গলা দিয়ে পরীক্ষা করুন যে আপনার সঠিক স্কেল কোনটি। পয়েন্ট 8। একটি সহজ প্র্যাকটিক্যাল এক্সারসাইজ। আজ থেকেই এই এক্সারসাইজ করুন। হারমোনিয়াম বা কিবোর্ড নিয়ে আপনার কমফোর্টেবল সা ধরুন, তারপর সা রে গা রে সা, সা রে গা মা গা রে সা, সা রে গা মা পা মা গা রে সা। এইভাবে ধীরে ধীরে হায়ার অক্টিভ সা পর্যন্ত উঠুন। যেখানে মনে হবে এখান থেকে আমাকে গলা ঠেলে তুলতে হচ্ছে সেটা লক্ষ্য করুন। মানে সেই কিটা, সেই জায়গাটাকে, সেই নোটটাকে আপনি লক্ষ্য করুন কোন নোটে আপনার গলাকে ঠেলে তুলতে হচ্ছে ফিল হচ্ছে। একইভাবে নিচের দিকে নোটসও পরীক্ষা করুন। কয়েকদিন করলে আপনি নিজের কমফোর্টেবল ভোকাল জোন সম্পর্কে অনেক পরিষ্কার ধারণা পাবেন। আর সেই ক্ষেত্রে আপনাকে একটা নোট প্লাস বা মাইনাস করে এই পরীক্ষা চালিয়ে যেতে হবে। 1 সপ্তাহ যদি আপনি এইভাবে নিজের গলাকে টেস্ট করেন, আপনি 100% কনফার্ম নিজেই নিজের একটা সঠিক স্কেলকে বেছে নিতে পারবেন। একটি গুরুত্বপূর্ণ ভুল, আজ সি শার্প কমফোর্টেবল লাগলো বলে ভাববেন না আমার স্কেল সারা জীবন সি শার্প থাকবে, বা উল্টোটা ফিমেলদের ক্ষেত্রে
আজ আপনি এ শার্প বা বি ফ্ল্যাটে কমফোর্টেবল গাইছেন মানে যে ওই স্কেলটা আপনার সারা জীবনের জন্য নির্ধারিত হয়ে গেল এমনটি নয়। রেগুলার রিয়াজ এবং ভয়েস ট্রেনিংয়ের ফলে আপনার ইউজেবল ভোকাল রেঞ্জ ধীরে ধীরে বাড়তে পারে, কিন্তু রেঞ্জ বাড়ানোর জন্য কখনো গলা ফোর্স করবেন না। স্কেল হচ্ছে আপনাকে কমফোর্টেবল সিঙ্গিংয়ে সাহায্য করার টুল, পরীক্ষা নেওয়ার বিষয় নয়। গোল্ডেন রুল, একটা কথা মনে রাখুন, যে স্কেলে নিচের সুর পরিষ্কার, উপরের সুরে অযথা চাপ নেই এবং পুরো গান স্বচ্ছন্দে গাইতে পারেন, সেই গানের জন্য সেটিই আপনার কমফোর্টেবল স্কেল। আজই হারমোনিয়াম বা কিবোর্ড নিয়ে নিজের কমফোর্টেবল সা খুঁজে দেখুন। তারপর একটি পরিচিত গান 2-3টি কাছাকাছি স্কেলে গেয়ে রেকর্ড করুন। নিজেই শুনুন কোন স্কেলে আপনার ভয়েস সবচেয়ে ন্যাচারাল, ওপেন এবং সুইট লাগছে। কমেন্টে অবশ্যই লিখবেন আপনি সাধারণত কোন স্কেলে গান করেন, এ শার্প, সি শার্প, ডি শার্প না অন্য কোনো স্কেলে। আর এই ধরনের সহজভাবে ভোকাল ট্রেনিং এবং সিঙ্গিং শেখার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আপনার কমফোর্টেবল স্কেল কোনটি? এ শার্প, সি শার্প, ডি শার্প, ই নাকি অন্য কোনো স্কেল? কমেন্টে লিখুন। পরের ভিডিওতে আমি দেখাতে পারি একটি ক্যারাওকে ট্র্যাক আপনার নিজের স্কেল অনুযায়ী কিভাবে সেট করবেন।